عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسوله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. শ্রদ্ধেয় সম্মানিত সুযোগ্য বিচারক মণ্ডলী ও উপবিষ্ট শ্রমণা শিক্ষক মহাশয় ও শিক্ষা অনুরাগী ছোট ভাই বোন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় সম্মানিত, আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, ভারতের স্বাধীন মুসলিমদের অবদান কি, যে এই ভারত স্বাধীন সম্পর্কে, যে ভারতের স্বাধীনে যে কাদের অবদান রয়েছে, এই সম্পর্কে যদি আমরা সেই সাধারণ ইতিহাস বা সরকারি ইতিহাসে যদি দেখতে যাই, তাহলে আমরা সেই দেখতে পাবো ক্ষুদিরাম বসু, সেই নেহরুলাল এবং সুভাষচন্দ্র বসু এবং মহাত্মা গান্ধী এদের নাম দেখা যায়, কিন্তু মুসলিম যে সেই রক্ত দিয়েছে সেই সম্পর্কে সেই ইতিহাসে পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, সেই ইতিহাসকে যে দেওয়া আছে, যদিও সেই সরকারি ইতিহাসে এই নাম উল্লেখ না থাকে, সেই বেসরকারি ইতিহাসে সেই যে ইতিহাসে নাম লেখা আছে, তাদের সেই নাম সেই যে লেখা আছে সেই ইতিহাসকে সেই যে দেওয়া অসম্ভব। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমরা জানি যে 1947 সালে 15 আগস্টে এই ভারত স্বাধীন হয়, ইংরেজ এই সাম্রাজ্যবাদের হাত থেকে ভারত স্বাধীন হয়। তাহলে এই ভারত স্বাধীনের কাদের অবদান রয়েছে, যে সেই কেমন ভাবে এই ভারত স্বাধীন হলো, যে ইংরেজদের কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই 1608 খ্রিস্টাব্দে এই ব্যবস্থা করার উদ্দেশ্য আছে। আসলে সেই ব্যবস্থা করার উদ্দেশ্য ছিল না, আসলে তাদের উদ্দেশ্য ছিল যে ভারতের জমিকে, এই ভারতের টাকা পয়সাকে, এই ভারতের যা কিছু রয়েছে সেই কিছুকে লুকিয়ে দিয়ে সেই ইংল্যান্ডে নিয়ে যাবে, তাদের উদ্দেশ্য ছিল। এবং সেই 1703 খ্রিস্টাব্দে সেই ইংল্যান্ডের কোম্পানি এবং সেই সম্রাট, ইংরেজদের সম্রাট সেই কি করলো, সেই ভারতে এই ব্যবস্থা করার অনুমতি নিল। এবং সেই সময় সেই বাদশা ছিল সেই সম্রাট জাহাঙ্গীর বাদশা, এবং তিনি কি করলেন, তাদেরকে সেই সৈন্যদের সম্রাটকে সেই ব্যবস্থা করার অনুমতি দিলেন এবং তাদের সেই 500 বর্গ জমি তাদেরকে দেওয়ার ব্যবস্থা করার জন্য। আসলে তাদের ব্যবস্থার উদ্দেশ্য ছিল না, আসলে তাদের উদ্দেশ্য ছিল এই ভারতবর্ষ থেকে এই ভারতের জমিকে সে ছিনিয়ে নেওয়া তাদের উদ্দেশ্য ছিল। যখন এইভাবে তারা কি করতে লাগলো, এইভাবে যখন তাদেরকে 500 সেই বড় জমি তাদেরকে যখন চিন্তা হলো, তারা তখন অত্যাচার করতে লাগলো। সেই সম্রাট জাহাঙ্গীর জানতেন না যে তারা বিশ্বাসঘাতকরা, তারা তাদের সম্পর্কে জানতেন না যে আমাদের সঙ্গে সে কি করে বিশ্বাসঘাতক করবে, সেই জানতেন না। তাদেরকে এইভাবে 500 বড় জমি দেওয়া হয়েছিল। সম্মানিত উপস্থিতি, যখন এইভাবে তাদেরকে জমি দেওয়া হলো, যাদের তখন ব্যবস্থা করতে লাগলো, ব্যবসার উদ্দেশ্যে তারা এইভাবে ইংরেজকে ভারতবর্ষের লোকের উপর অত্যাচার করতে লাগলো, তারা সেই জুলুম করতে লাগলো, তারা সেই ভারতবর্ষে টাকা পয়সাকে যা কিছু ছিল সেই জায়গা জমিকে সেই ইংল্যান্ডে নিয়ে যেতে লাগলো। তারপর তারা ক্ষান্ত থাকে সেই ভারতবর্ষের উপর অত্যাচার করেছিল। যখন এইভাবে অত্যাচার করেছিল, যিনি সর্বপ্রথম ইংরেজকে তাড়াবার ব্যবস্থা করেছিলেন, যিনি সর্বপ্রথম সে চিন্তায় ছিলেন সেই শাহওয়ালিউল্লাহ, তিনি সর্বপ্রথম ইংরেজকে তাড়াবার ব্যবস্থা করেছিলেন। তিনি সর্বপ্রথম চিন্তা করেছিলেন যে ইংরেজকে ভারত থেকে তাড়াতে হবে। কিন্তু সম্মানিত উপস্থিতি, দুঃখের বিষয় আজকে তাদের ইতিহাসে নাম পাওয়া যায় না। আজকে সেই ইতিহাস ছেপে রয়েছে, যদিও সেই ইতিহাস ছেপে থাকে, যে আমাদের অন্তর ইতিহাস যে আছে সেই ইতিহাসকে ছেপে দেওয়া অসম্ভব। যখন এইভাবে এমনকি তার পুত্র সেই আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন এইভাবে সেই ইংরেজরা এই ভারতবর্ষে গরিব লোকের উপর যখন অত্যাচার করতে লাগলো, তখন
হবে এইভাবে তিনি ফুতওয়া দিলেন এবং সেই শাহাদাত ওয়ালিউল্লাহ তেরা পুত্র সেই শহীদ আহমদ বেরেলভী সেই শহীদ সেই শেখ কি বলে আব্দুল আলী রহমাতুল্লাহ আলাইহিকে আন্দোলনকে মজবুত করে তুললেন এবং তিনি সেই গোটা ভারতে ভ্রমণ করে দিলেন এবং গোটা ভারতে প্রচার করে দিলেন যে আমাদেরকে আন্দোলন করতে হবে, আমাদেরকে একত্রিত আন্দোলন করতে হবে এবং আমাদের উদ্দেশ্য যে ভারত স্বাধীন করা। সময় পরিস্থিতি যখন এইভাবে গোটা ভারতবর্ষের মধ্যে এই ফতোয়া জারি করে দিলেন যে আমাদের ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে হবে, আমাদেরকে এই ভারত স্বাধীন করতে হবে এবং তিনি সেই সৈয়দ আহমদ সেই রায় বেরেলভী তিনি ঘোষণা করে দিলেন আমাদের উদ্দেশ্য সেই রাজা বাদশাহ নয়, আমাদের সেই কারণ সেই রাজা বাদশাহ নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ভারতকে স্বাধীন করা, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ভারতকে ইংরেজদের হাত থেকে রক্ষা করা। যে যখন ভারত স্বাধীন হয়ে যাবে, যে যখন ভারত স্বাধীন হয়ে যাবে সেই হিন্দু মুসলিম মিলে সেই ভারতে যাকে রাজা ভাববার ইচ্ছা করবে সেই তাকে মানাবে। যখন এইভাবে তিনি ফতোয়া দিলেন সময় পরিস্থিতি সেই সময় পাঞ্জাব সেই শিখদের দখলে ছিল এবং সেই রঞ্জিত সিংহ সেই পাঞ্জাবের সেই বাদশা ছিল, সেই রাজা ছিল এবং সেই রঞ্জিত বাদশাকে এবং সেই শিখদেরকে সেই মির্জারা নিজের ঘরে মেরে দিয়ে সেই ইসলাম সেই মুসলিমদের বিরুদ্ধে লড়িয়ে দিলেন। যখন এইভাবে লড়িয়ে দিলেন তখন শহীদ আহমদ সেই বেরেলভী সেই কি বললেন বাধ্য হয়ে সেই বাধ্যতা সেই হয়ে তিনি কি বলেন তাদের বিরুদ্ধে লড়াই করলেন এবং সেই বাদশার সঙ্গে লড়াই করলেন। সেই লড়াই করে সেই সময় সেই 1803 সেই 33 খ্রিস্টাব্দে তিনি সেই শাহাদাত বরণ করে সময় পরিস্থিতি যখন এইভাবে তাদের লড়াই যখন সেই 1820 খ্রিস্টাব্দে যখন এইভাবে লড়াই হতে থাকে সেই সময় অনেক সেই মুসলিম জাতি মারা গেছিল, অনেক সেই মুসলিম লোক মারা গেছিল, অনেক সেই হাজার হাজার সেই আলেম মারা গেছিলেন। সময় পরিস্থিতি এত সেই ভারত স্বাধীনের জন্য এত যে রক্ত দিয়েছেন তার তাদের ইতিহাসে নাম পাওয়া যায় না। এইভাবে কত ইতিহাস রয়েছে কিন্তু সেই ইতিহাসকে ছেড়ে দেওয়া আছে, এইভাবে অসংখ্য সেই ইতিহাস রয়েছে যেমন যখন এইভাবে তার প্রচার করতে লাগলো এবং সেই সৈয়দ আহমদ রায় বেরেলভী সেই তার সেই শিষ্যরা এবং তার সেই কি বললেন তার আন্দোলনকে চালিয়ে গেলেন। এইভাবে চালাতে চালাতে সময় পরিস্থিতি বলে রাখা দরকার সেই 1813 খ্রিস্টাব্দে সেই অনেক মানুষকে সেই আত্মবলিদান করতে হয়েছিল, অনেক সেই মুসলিম লোককে সেই কি করতে হয়েছিল, রক্ত সেই দিতে হয়েছিল। সেই 1830 সেই খ্রিস্টাব্দে থেকে সেই 1847 খ্রিস্টাব্দে পর্যন্ত সময় পরিস্থিতি এইভাবে আমাদের অনেক ইতিহাস রয়েছে যেমন ফজলুল হক হায়দ্রাবাদী তিনি একজন বিখ্যাত আলেম ছিলেন, তিনি একজন চিন্তানায়ক ছিলেন। এইভাবে তিনি চিন্তা করেছিলেন যখন এইভাবে চিন্তা করেছিলেন যে ইংরেজদেরকে তাড়াতে হবে, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে হবে তখন তাকে কি করা হয়েছিল, তাকে জেলে বন্দী করা হয়েছিল। শুধু জেলে বন্দী করা নয় সেই জেলটা এত ছিল এত ছোট ছিল সেই জেলটা যেমন সেই পাইকা যতটা ছোট থাকে সেই ততটা সেই জেলটা সেই ছোট ছিল। এইভাবে তাকে এইভাবে কষ্ট দেওয়া হয়েছিল। সময় পরিস্থিতি কিন্তু দুঃখের বিষয় যারা এইভাবে যারা সেই দেশ স্বাধীন করার জন্য সেই রক্ত দিয়েছে, যারা সেই নিজের প্রাণ দিয়েছে আজ তাদের ইতিহাসে নাম পাওয়া যায় না। তারা নাকি বলে যে সেই একমাত্র সেই হিন্দুরাই কি করেছে এই মুসলিম সেই ভারত স্বাধীনে সেই অবদান রয়েছে বিরুদ্ধে। সময় পরিস্থিতি যাই হোক এখানে আমার উল্লেখ করেছি শেষের বেলায় আল্লাহ তাআলার কাছে দোয়া করব ইয়া আল্লাহ যারা সেই ভারত স্বাধীনের জন্য সেই রক্ত দিয়েছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করিও। আমিন। আসসালামু আলাইকুম।